হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে পিঠের একটা রেসিপি নিয়ে। এই পিঠেটা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নেবে। আর বাড়িতে যদি যারা মিষ্টি খায় না, ধরো পিঠে পুলি উৎসবে আমরা তো যে পিঠে বানাই সাধারণত গুড় বা চিনি দিয়ে, কিন্তু অনেকেই আছে বাড়িতে যারা মিষ্টি পিঠে খেতে চায় না ডায়াবেটিস বা সুগারের জন্য। তো তাদের জন্য এরকম একবার পিঠে বানিয়ে ওদের খাইয়ে দেখি। খুবই টেস্ট লাগে এই পিঠেটা। আর এই পিঠেটা কিন্তু খুবই সফট হয়। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আতপ চাল 2 কাপ। আতপ চালের জায়গায় তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো। আর নিয়েছি এখানে বিউলির ডাল 1 কাপ আর 1/4 কাপ। এবার নিয়ে ডাল চাল একসাথেই মিশিয়ে একটু বেছে নেব, কেন অনেক ডালের মধ্যে নানা রকম পাথর থাকে বা অন্যরকম ডাল থাকে, ওগুলো একটু বেছে ধুয়ে আমি রেখে দেব। এখানে আমি আতপ চাল আর ডালটা ভিজিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টার পর চলে এসেছি ডাল চালটা এবার আমি বেটে নেব। সামান্য একটু জল মিশিয়ে বাটবো, টেক্সচারটা একদমই এরকম থাকবে। পুরো ঘন করব না বা পুরো পাতলাও করব না ব্যাটারটা। এবার এই ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। আমি একটা হাতা দিয়েই ফেটাচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ব্যাটারটা আমি একটু আলাদা একটা বাটিতে তুলে আবারও ফেটিয়ে নিয়ে রেখে দেব ঢাকা দিয়ে 10-15 মিনিট। এখানে কিছু সবজি আগের থেকেই আমি কেটে রেখেছিলাম, বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। আদাগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে কিছু মটরশুঁটিও নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 চামচ। ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা, যেগুলো আমি আগে থেকেই যে আদাগুলো ঘষে রেখেছিলাম ওগুলোই ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করেই সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করব। আমি এই পিঠেটা পৌষ সংক্রান্তির উপলক্ষেই বানাচ্ছি, তার জন্য এখানে নিরামিষভাবেই বানাচ্ছি। এই পিঠেটার মধ্যে যদি রসুন কুচি বা পেঁয়াজের কুচিও দেওয়া যায় মন্দ লাগে না খেতে। 1 চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়েই ভাজবো যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। সবজিটা ভাজতে 10-15 মিনিটই সময় লাগবে, কেন ঢাকা দিয়ে আমি ভাজছিলাম সবজিটা। পুরোপুরি যখন দেখবো জলটা শুকিয়ে এসছে তখন আর ঢাকা দেব না, এরকম নর্মালি ভাজা করে রেখে দেব। সবজি ভাজা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিয়ে চলে যাব একটা বড় বাসনের মধ্যে একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। আমি আজকে ভাপা পিঠে বানাবো সবজির পুর দিয়ে, তো তার জন্য ভাপা দেওয়ার জন্য এরকম একটা বড় বাসন নিয়ে নিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা চালনি বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর যে ব্যাটারটা আলাদা করে একটা বাসনে তুলে রেখেছিলাম ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার সাথে সাথেই এই যে কেক টিনের মধ্যে আমি যে তেলটা মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে নেব। এখানে ব্যাটারটা অল্প পরিমাণের প্রথমে দিয়ে এরকম হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। পরে আমি পুরটা দিয়ে তারপরে আবার যা বাকি ব্যাটারগুলো ঢেলে নেব। এরকম করে এই পিঠেটা বানালে পুরটা কিন্তু পুরো মিডিলে সুন্দরভাবে থাকবে, চারিদিকে ছড়িয়ে যাবে না বা নিচে লেগেও যাবে না। এবার এই ঝাঁঝরাটা যেখানে বসিয়েছিলাম স্টিমারের জন্য ওখানে বাটিটা বসিয়ে দিয়ে যে পুরটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ওই পুরটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। একটু বেশি করেই পুরটা ভরে ভরে দেব, যাতে পিঠের মধ্যে পুরটা বেশ সুন্দর মানে যখন খাবো তখন মুখে যাতে লাগে। তোমরা যারা যারা পৌষ সংক্রান্তিতে পিঠে বানাচ্ছ এরকম নোনতা ঝাল ঝাল পিঠে বানিয়ে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরটা সুন্দর করে চারিদিক দিয়ে দিয়ে এবার ওপর দিয়ে বাকি ব্যাটারগুলো ছড়িয়ে দিয়ে দেব।
এখানে যে বাসনটা ব্যবহার করেছি ওই বাসনটার বদলে তোমরা যে কোনো বাসন ব্যবহার করতে পারো, যাতে মানে একটু যে ব্যাটারটা ছড়িয়ে দিতে পারো, বা ছোট ছোট বাটিতেও অল্প পরিমাণ ব্যাটার দিয়ে এরকম সবজি পুর দিয়ে বানাতে পারো, তাতেও কিন্তু খুবই সুন্দর হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 15 মিনিট পর আমি খুলে একবার চেক করব। আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে এটা স্টিম করেছিলাম। আমি এখানে মিডিয়াম ফ্লেমেই গ্যাসের আঁচটা রেখেছিলাম। তারপরে 10 মিনিট পর খুলে দেখি পিঠেটা একদম রেডি। এবার ঠান্ডা হওয়ার পর ওই বাসন থেকে পিঠেটা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নেব। পিঠেটা খুব সফট হয়। যেভাবে যেরকম কোয়ান্টিটি আমি নিয়েছি সেরকম কোয়ান্টিটি দিয়েই একবার বানিয়ে বাড়িতে সবাইকে খাইয়ে বা নিজে খেয়ে দেখো, খুবই টেস্ট হয় এই পিঠেটা। আর এই পিঠের জন্য একটা যে কোনো চাটনিও বানিয়ে নিও। আমি এখানে যেমন পুদিনা ধনেপাতা মিক্সের চাটনি এই পিঠেটা দিয়ে সার্ভ করেছিলাম, খেতে খুবই ভালো লাগে। আর নলের গুড় দিয়েও খেতে খুবই ভালো লাগে। এবার পিঠেটা আমি কেটেও দেখাচ্ছি। ভেতর দিয়ে দেখবে পুরটা খুব সুন্দর চারিদিকে ছড়িয়ে হয়েছিল, আর একদম সফট, পুরো কেকের মতন। আজকের সবজির পুর দিয়ে ভাপা পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যাদের বাড়িতে স্টিমার থাকে না, এরকমভাবেও স্টিম করে সহজেই ভাপা পিঠে বাড়িতে তৈরি করতে পারো। এবছর পৌষ সংক্রান্তিতে এভাবে পিঠে বানিয়ে সবাইকে খাওয়াও আর নিজেও খাও, খুবই ভালো লাগে। আর তার সাথে ঝাল ঝাল এরকম কিছু চাটনি বানিও। হ্যাঁ, আমি নলের গুড়ের সাথেও কিন্তু এই পিঠেটা খেয়ে থাকি, খুবই ভালো লাগে। আর পিঠেটা এতটাই সফট হয়, মুখে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরে দেখা হবে নতুন ভিডিওর সাথে।